ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজ। সাথে আছি আমি তোমাদের এডুকেটর অয়ন স্যার। আজকের এই ভিডিওটা এক নোটিফিকেশানকে নিয়ে। এই নোটিফিকেশানটি বেরিয়েছে 18/3/2025, অর্থাৎ গতকাল বার করেছে কি না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে। কি বিষয় এখানে না, এখানে যারা নতুন সিলেবাস অর্থাৎ সেমিস্টার সিলেবাসে ক্লাস 11 পড়ছো তাদের প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটি নোটিশ এখানে দেওয়া হয়েছে। এই নোটিশে মূলত একটি প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপার পর্ষদ থেকে দিয়েছে। এই প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপারে বলা হয়েছে কিভাবে পরীক্ষাটি হবে এবং সেই নাম্বার ডিস্ট্রিবিউশানগুলো বা মার্কস ডিস্ট্রিবিউশানগুলো কিভাবে হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে মডেল কোশ্চেন পেপারে বায়োলজিক্যাল সায়েন্স সম্বন্ধে ঠিক কী বলা হয়েছে। তোমরা সবাই জানো যে এখানে 30 নম্বরের পরীক্ষা হবে। সেই 30 নম্বর কিভাবে ভাগ হয়েছে সেটা এখানে পুরোপুরি ক্লিয়ারলি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। একদম প্রথম বলছে তোমাকে সেখানে একটি কার্ড নির্বাচন করতে হবে, অর্থাৎ সেখানে একটি টোকেন বা একটি কুপন বা একটি লটারি সিস্টেম হবে। সেখান থেকে তোমার সেট 1, সেট 2 এবং সেট 3 এই তিনটে কী হবে সেটা নির্ধারণ হবে। এই সেট 1, সেট 2, সেট 3 যেগুলো হবে সেখানে নাম্বারগুলো অনেকটা এইভাবে আছে 6, 5 এবং 3। টোটাল এখানে আছে 14টা নাম্বার। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পটিং। এই স্পটিংয়ে আছে 6 নাম্বার। তো দেখো এই যে সেট 1, সেট 2, সেট 3 এটা আসলে কি? এই তিনটে আসলে হচ্ছে এক্সপেরিমেন্ট। এই তিনটে থাকছে এক্সপেরিমেন্ট। আর এই যে স্পটিং বলে যে জিনিসটা তোমরা দেখছো, এই স্পটিং আসলে কি না, এই স্পটিং আসলে হচ্ছে আইডেন্টিফিকেশান। তার মানে তোমার প্রথম যে দুটো প্রশ্ন 1 নাম্বার এবং 2 নম্বর এই যে দুটো প্রশ্ন আছে সেখানে তোমার এক্সপেরিমেন্ট এবং তোমার আইডেন্টিফিকেশান অর্থাৎ শনাক্তকরণ পরীক্ষা এবং শনাক্তকরণ এই দুটো হয়ে যাচ্ছে। সেখানে তোমার 14 এবং 6 অর্থাৎ টোটাল 20 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর কি থাকবে না, এরপর থাকবে মৌখিক পরীক্ষা এবং অনুসন্ধিত প্রকল্প, অর্থাৎ যে প্রজেক্ট থাকে তোমাদের সেই প্রজেক্ট। এই যে 3-এর দাগটা, অ্যাকচুয়ালি 3-এর দাগটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে রয়েছে প্রজেক্টের কিছুটা নাম্বার যাবে, সেটা হচ্ছে 3 নম্বর। আর এই প্রজেক্ট থেকে একটা ভাইবা হবে, সেটা হচ্ছে 2 নম্বর। এরপর কি আসছে, এরপর হচ্ছে 4-এর দাগের প্রশ্ন। সেখানে কি বলছে, সেখানে তোমার যে প্র্যাকটিক্যাল খাতা আছে, প্র্যাকটিক্যাল খাতা, প্র্যাকটিক্যাল নোটবুক, সেই প্র্যাকটিক্যাল নোটবুক থেকে সেই প্র্যাকটিক্যাল নোটবুকের 3 নাম্বার এবং তার থেকে যে মৌখিক আছে সেখানে 2 নাম্বার, অর্থাৎ এখানে টোটাল হয়ে যাচ্ছে তোমার 10 নাম্বার। তাহলে আগে হয়েছিল 20 নাম্বার এইটুকু থেকে, এখানে হচ্ছে 10 নাম্বার, তাহলে তোমার টোটাল হচ্ছে 30 নাম্বার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবারে কিছু কোশ্চেন পর্ষদ থেকে দেওয়া হয়েছে। চলো আমরা দেখে নিই সেই প্রশ্নগুলো ঠিক কীরকম আসতে চলেছে তোমাদের। দেখো এখানে প্রথমে আছে কম্বিনেশন 1। কম্বিনেশন 1-এর মধ্যে একদম প্রথমেই পড়ছে 3টে এক্সপেরিমেন্ট, যে 3টে এক্সপেরিমেন্টকে সেট 1, সেট 2 এবং সেট 3 হিসাবে বলা হয়েছে। সেট 1-এর মধ্যে আমরা একটু পড়ি কোশ্চেনটা ঠিক কীরকম দিয়েছে দেখি। ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য প্ল্যান্ট স্পেসিমেন মার্কড এ, অর্থাৎ এ বলে তোমাকে একটি গাছ দেবে যেটা ডিসেক্ট করতে হবে অর্থাৎ কাটতে হবে। ড্র অ্যান্ড লেবেল দ্য ফ্লোরাল হোলস, অর্থাৎ পুষ্পবিন্যাস, সেই পুষ্পবিন্যাসের ছবি আঁকতে হবে এবং সেটা লেবেল ছবি মানে পয়েন্ট আউট করতে হবে। এরপর কি বলছে, মেক এ ট্রান্সভার্স সেকশন অফ দ্য ওভারি। ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের একটি প্রস্থচ্ছেদ, সেটিও এখানে তোমাকে আঁকতে হবে। এখানে কিভাবে নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করেছে চলো দেখে নিই। এখানে বলছে ডেসক্রিপশান অফ দ্য রুট অ্যান্ড স্টেম, অর্থাৎ সেই গাছটার মূল এবং কাণ্ড, তাতে আছে 1 নাম্বার। এরপর আছে ডেসক্রিপশান অফ দ্য লিফ অ্যান্ড ফ্লাওয়ার, সেখানেও আছে 1 নাম্বার, মানে ফুল এবং পাতা, তার যে ডেসক্রিপশান থাকবে বর্ণনা থাকবে তাতে আছে 1 নাম্বার। ফ্লোরাল ফর্মুলা, পুষ্প সংকেত, তাতে আছে 1 নাম্বার। আর কি আছে, ড্রয়িং অফ এ কমপ্লিট প্ল্যান্ট উইথ ফ্লাওয়ার মেনশানিং দ্য ফ্যামিলি। আচ্ছা, একটি গাছ আঁকতে হবে যেটা সম্পূর্ণ গাছ, কমপ্লিট প্ল্যান্ট বলেছে, সম্পূর্ণ গাছ অর্থাৎ পাতা, ফুল, কাণ্ড, মূল, ফল সব থাকবে তাতে, সেখানে থাকছে 1 নাম্বার। এবং তার যে ফ্যামিলি সেটা কোন
এতে পড়ছে, গণে পড়ছে, সেইটাও তোমাকে এখানে মেনশন করতে হবে, তাতে থাকছে 1 নাম্বার। ঠিক আছে, এরপর আছে ড্রয়িং অফ দ্য ফ্লোরাল হোলস। ফ্লোরাল হোলসের একটি ছবি আঁকতে হবে এবং টিএস অফ ওভারি। ঠিক আছে, ওভারির একটা ছবি আঁকতে হবে। এই টোটাল হলো 6 নাম্বার সেট 1-এ। এবার সেট 2-তে কীরকম প্রশ্ন দিয়েছে দেখো, সেখানে বলছে আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল প্রোভাইডেড টু ইউ বাই দ্য স্পেসিমেন বায়োকেমিক্যাল টেস্ট অ্যান্ড রেকর্ড ইউর এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখানে তোমাকে একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে দেবে, যেখানে তোমাকে যে স্যাম্পেলটা দেবে সেই স্যাম্পেলের মধ্যে কী ধরনের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সি সাবস্টেন্স আছে, অর্থাৎ গ্লুকোজ, প্রোটিন, তারপরে গ্লুকোজ ঠিক অ্যাকচুয়ালি হয় না, কার্বোহাইড্রেটের মধ্যে কী ধরনের কার্বোহাইড্রেট, সেটা কি মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড নাকি পলিস্যাকারাইড, তারপরে ফ্যাট, ইউরিয়া, বাইল সল্ট, যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেরকম কিছু একটা তোমাকে স্যাম্পেল দেবে, সেটা তোমাকে এক্সপেরিমেন্ট করে বলতে হবে যে কী আছে। আচ্ছা, সেখানে কিভাবে তোমরা খাতাটা রেডি করবে বা কিসের বেসিসে লিখবে সেটা দেখে নাও। নেম অফ দ্য টেস্টের নাম কী, ধর যদি গ্লুকোজের টেস্ট হয়, মনে করলাম বেনেডিক্ট টেস্ট, তাহলে এই টেস্টটুকুর নাম লিখলে তুমি পাচ্ছ 1 নাম্বার। ডেসক্রিপশন অফ দ্য টেস্টটা কীভাবে হচ্ছে, অর্থাৎ পরীক্ষাটা কীভাবে হচ্ছে, যেমন আমরা কেমিস্ট্রিতে করি পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, সেই পরীক্ষাটা কীভাবে হচ্ছে তাতে আছে 2, অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ তাতে আছে 1, এবং ইনফারেন্স তাতে আছে 1 অর্থাৎ সিদ্ধান্ত। এখানে আছে টোটাল 5 নাম্বার। ঠিক আছে, 6 ছিল, এটা হলো 5 নাম্বার। এবার আসছে সেট 3তে কী বলছে, কাট থিন সেকশন অফ দ্য প্ল্যান্ট পার্ট মার্কড অ্যাজ সি বলে তোমাকে একটি গাছ দিল, এখানে সি বলেছে, তোমাকে গাছ যেটা দেবে সেটা বলে দেবে যে এই গাছ দেওয়া হয়েছে, মনে করো একটি জবা গাছ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সেখানে কি বলছে, প্রিপেয়ার এ টেম্পোরারি স্লাইড উইদিন দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ, অবজার্ভ দ্য টিএস অ্যান্ড ড্র দ্য লেভেল স্কেচ পার্ট। আচ্ছা, এখানে মূলত যে জিনিসটা তোমাকে করতে দেবে, এই যে কাট এ থিন সেকশন, এটা মূলত 2 রকমের সেকশন দেবে। এক হতে পারে রুট অর্থাৎ গাছ, একবীজপত্রী দ্বিবীজপত্রী গাছের মূল, অথবা দিতে পারে স্টেম অর্থাৎ কাণ্ড, একবীজপত্রী বা দ্বিবীজপত্রী গাছের কাণ্ড। তো সেখানে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে চলো দেখে নিই। এখানে বলছে সেকশন কাটিং অ্যান্ড মাউন্টিং, তুমি যে স্লাইড তৈরি করবে সেই স্লাইডে থাকবে, যেখানে তুমি কাটছো সেটাকে সেকশন করে সেটাকে মাউন্ট করছো কভার স্লিপ দিয়ে, তাতে থাকবে 1.5 নাম্বার 1.5, এবং ড্রয়িং অ্যান্ড লেবেলিং তাতে থাকছে 1.5, সেখানেও থাকছে 1.5 নাম্বার। তো টোটাল হচ্ছে তাহলে 3 নাম্বার। ঠিক আছে, এইভাবে তোমাকে কমপ্লিট করতে হচ্ছে 20 নাম্বার। এখানে দেখো 6 নাম্বার, ঠিক আছে, এখানে আছে 5 নাম্বার, এখানে আছে 3 নাম্বার। ঠিক আছে, এখানে তোমার 20 নাম্বারের মধ্যে কিছুটা কমপ্লিট হলো, কত হলো বলো, 11 আর 3 হচ্ছে 14 নাম্বার কমপ্লিট হলো। এবার তোমার বাকি আছে আরও 6 নাম্বার, সেই 6টার জন্য বলছে কোশ্চেন 2, এটা তোমার কোশ্চেন 1 ছিল। ঠিক আছে, এবার তোমার কোশ্চেন 2তে 3টে আইডেন্টিফিকেশান আছে, আগেই বলেছিলাম এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান, এই ওপরের এইগুলো হচ্ছে সব এক্সপেরিমেন্টগুলো কমপ্লিট হয়ে গেল। আইডেন্টিফিকেশান আছে কি XYZ, 3টে তোমাকে বলেছে আইডেন্টিফিকেশান হবে। আগে যেরকম সেট 1, সেট 2, সেট 3 করেছিল, এবার ওরা কি করেছে, এবার বলছে XYZ, এরকমভাবে নাম দিয়েছে XYZ। ঠিক আছে, XYZকে আইডেন্টিফিকেশান করতে হবে। কি আছে এখানে বলেছে যে তোমাকে আইডেন্টিফিকেশানে আছে 1 নাম্বার, আর রিজনে আছে 2টো রিজন লিখতে হবে 1 নাম্বার। অর্থাৎ মনে করো তোমাকে একটা অ্যামিবা দেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেখানে তুমি অ্যামিবা লিখতে পারলে, যে লিখলে আছে এটা অ্যামিবা, তাহলে আইডেন্টিফিকেশান করতে পারলে তাতে তুমি 1 নাম্বার পেয়ে গেলে। আর এখানে হচ্ছে রিজন, অর্থাৎ সেটা যে কেন অ্যামিবা তার বৈশিষ্ট্য লিখলে, 2টো বৈশিষ্ট্য লিখলে তাতে আছে 1 নাম্বার। তার মানে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আছে 0.5 করে। এইভাবে 3খানা আছে XYZ। এখানে X যেটা এটা আসবে বটনি থেকে, Y যেটা এটা আসবে জুলজি থেকে, এবং Z যে পার্টটা আছে এটা আসবে হিউম্যান ফিজিওলজি থেকে। আচ্ছা, এইভাবে দেখো কম্বিনেশন 2 বলে আরও একটি প্রশ্ন দিয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে 3টে প্রশ্ন আছে, 3টে সেট রয়েছে কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে। যার একদম শুরুতে দিয়েছে যে ডেসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট সেট আপ, এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে না, ডায়াগ্রাম মেনশনিং রেজাল্ট আছে, এটা আমরা দেখব প্রশ্নের শেষের দিকে এগুলো সব দেওয়া আছে। যেখানে সবসময় হচ্ছে দেখবে যে এই সেট 3টা সেখানে হচ্ছে টিএস কাটিং, অর্থাৎ সেখানে রুট আর স্টেম আছে।
আর মাঝখানে যেটা আছে সেটা চেঞ্জ হয়েছে। এখানে দিয়েছে পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট মার্ক বি, ডিসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট সেট আপ ডায়াগ্রাম। কম্বিনেশন 2তে সেট 1 আর সেট 2 কিন্তু পড়ে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো এটা আমরা দেখে নিই অ্যাকচুয়ালি কী করতে দিয়েছে। দেখো কম্বিনেশন 2 এর সেট 1-এ দিয়েছে পটেটো অসমোমিটার, আর সেট 2-তে দিয়েছে রেট অফ ট্রান্সপিরেশন আপার অ্যান্ড লোয়ার লিপ অফ লোয়ার সারফেস অফ লিপ। তো এবার আমরা কোশ্চেনটা পড়লে বুঝতে পারবো, কোশ্চেনটা তখন ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না। ওই যে এক্সপেরিমেন্টাল সেট আপ অর্থাৎ ওই পটেটো অসমোমিটার, আলু কেটে যে অসমোমিটার বানাতে হবে সেইটার কথা বলেছে। তো সেই এক্সপেরিমেন্টাল সেট আপটাতে থাকবে 2 নাম্বার, অর্থাৎ আলুটা কেটে যে সুন্দর করে তোমরা ওই একটা বাটির মতো জিনিস বানাও সেইটাতে থাকবে 2 নাম্বার। ডেসক্রিপশন অফ এক্সপেরিমেন্টাল সেট আপ উইথ ডায়াগ্রাম যেটা থাকবে 2 নাম্বার। তো লিখতে হবে আর কি এক্সপেরিমেন্টটা কীভাবে হচ্ছে। এক্সপেক্টেড রেজাল্ট যেটা তোমার হয়েছে সেইটাতে আছে 1 নাম্বার, ইনফারেন্সে আছে 1 নাম্বার। আর পরের যেটা আছে এটা হচ্ছে তোমার ওই বাষ্পমোচন মাপার, যেটা পাতার মানে উভয় যে তল আছে সেখান থেকে বাষ্পমোচন মাপার, সেটার জন্যও দিয়েছে প্রিপেয়ার এক্সপেরিমেন্ট। ওই সেট আপ ওই একই আগেরবারের মতো এক্সপেরিমেন্টাল সেট আপে 2, আগের প্রশ্নটার মতো। প্রসিডিওর অবজারভেশন পদ্ধতি এবং কি দেখলে সেটার জন্য আছে 2, ইনফারেন্স মানে তোমার সিদ্ধান্ত তাতে আছে 1, এটাই 5 নাম্বার। আর লাস্টেরটা ওই কাট এ থিন সেকশন অফ, ওখানে তোমাকে যে গাছ দেবে সেই গাছ। এখানে এরা বলে দিয়েছে ধরো যে প্রথমটার জন্য একটা ডাইকট স্টেম বলেছিল, আমরা এখন কম্বিনেশন 2 দেখছিলাম, তাহলে মোনোকট স্টেম মানে একবীজপত্রী গাছের তোমার কাণ্ডের কথা বলেছে। ডাইকট স্টেম মানে হচ্ছে দ্বিবীজপত্রী গাছের কাণ্ডের কথা বলেছে। এবার আমরা কম্বিনেশন 3টা দেখে নিই ওখানে কী আছে। সুগার বলেছে প্ল্যান্ট থেকে, আগেরটা ইউরিয়া ছিল, ঠিক আছে। তো সুগার বলেছে এখানে মালভেসি সোলানেসি যে কোনো গাছের একটা ছিল আগে, যেটা সেই টিএস অফ ওভারি টোভারি ছিল সেইটা। সুগার স্যাম্পেল বলেছে, আর কি বলেছে যে বাইল সল্ট বলেছে, প্লাজমোলাইসিস বলেছে, এইসব আর কি। তো একটু দেখে নিই, দেখো সেট 3টায় কী আছে। সেট 3টায় প্রথমে হচ্ছে সুগার স্যাম্পেল, তো সেই একইভাবে নেম অফ দ্য টেস্ট তাতে 1 নাম্বার, ডেসক্রিপশন অফ দ্য টেস্টে 2 নাম্বার, অবজারভেশনে 1 নাম্বার, ইনফারেন্সে 2 নাম্বার, যেরকম আগেও আমরা দেখেছি একইভাবে ভাগ করা ছিল। নেক্সট হচ্ছে এখানে আছে যে নেম অফ দ্য টেস্ট আছে, একটা কি দেখে নিই আরেকবার। 3 নম্বরে ছিল, আচ্ছা প্রথমটা সুগার, তারপরটা হচ্ছে ইউরিন অফ বাইল সল্ট। হ্যাঁ, এবার বাইল সল্ট যেটা সেখানেও যে বায়োকেমিক্যাল প্রসেসটা আছে সেটাতেও এইভাবে দিয়েছে যে নেম অফ দ্য টেস্ট আছে, ডেসক্রিপশন অফ দ্য টেস্ট আছে, অবজারভেশন আছে, ইনফারেন্স আছে, এই টোটাল হচ্ছে 5 নাম্বার রয়েছে। আর লাস্টে হচ্ছে ওই রিও পাতা, হ্যাঁ তোমাদের যে রিও লিপ আছে সেই রিও লিপের যে পেল মতো হয়, পেল বার করা হয়, একটা ভায়োলেট কালারের যে পেল বার করা হয়, সেই পেল থেকে প্লাজমোলাইসিস করতে হবে। সেখানে মাউন্টিংয়ে আছে 1.5 নাম্বার, ড্র অ্যান্ড লেবেলিংয়ে আছে 1.5 নাম্বার। মানে ওই হাইপারটনিক সলিউশন হাইপোটনিক সলিউশনে দিয়ে তোমরা যেটা করো সেখানে 1.5 নাম্বার করে রয়েছে। একইভাবে XYZ 3টা আইডেন্টিফিকেশান রয়েছে। আচ্ছা কম্বিনেশন 4টা আমরা দেখে নিই, ওপারেতেই পুরোটা রয়েছে। সেখানে বলছে মালভেসি সোলানেসি ব্রাসিকেসি, মানে এইটার মতো একদম সেই সম্পূর্ণ গাছ আঁকতে হবে, ফুল আঁকতে হবে, হ্যাঁ ফুলের বিভিন্ন ওভারি সেকশান আঁকতে হবে এবং সেটাকে কেটে শো করতে হবে, সেইগুলো রয়েছে। ইউরিয়া রয়েছে, মোনোকট রুট রয়েছে। এই মোটামুটি তোমাদের এখানে দিয়েছে বড় প্রশ্নগুলো, এক্সপেরিমেন্টগুলো। আচ্ছা এবারে আসি কোশ্চেন 2 অর্থাৎ স্পটিং, মানে এই যে XYZ এর কথা বলছিলাম, সেই XYZ আসলে কি সেটা এখানে দিয়েছে। কি কি আছে সিলেবাসে যা আছে সেগুলো থেকে একটা করে দিতে বলেছে। দেখো তোমাদের বলেছিলাম X মানে হচ্ছে বোটানি, তো স্পাইরোগাইরা, রাইজোপাস, ইস্ট, মস, পাইন, মেল ফিমেল এবং ডিফারেন্ট টাইপ ইনফ্লোরেসেন্স মানে পুষ্প বিন্যাস যেগুলো সেগুলো আছে। আর এছাড়া যে কোনো একটা লাইকেন আছে, এর মধ্যে যে কোনো একটা দিতে হবে, এনি ওয়ান, ঠিক আছে। যে কোনো একটা তোমাদের টিচাররা দেবেন, তোমাদের সেটাকে দেখে আইডেন্টিফাই করতে হবে এবং তার দুটো বৈশিষ্ট্য লিখতে হবে, দুটো ক্যারেক্টার লিখতে হবে। স্পেসিমেন ওয়াই মানে আমি বলেছিলাম যেটা জুলজি থেকে দেওয়া হবে, অ্যামিবা, হাইড্রা, লিভার ফ্লুইক, অ্যাসকারিস, লিচ, আর্থওয়ার্ম, হ্যাঁ চিংড়ি, এখানে একটা কমা হবে, স্টারফিশ, রোহু, এখান থেকে একটা দেওয়া হবে। আর স্পেসিমেন জেড বলেছিলাম যে এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, তো হিউম্যান ব্লাড, টোট ব্লাড, হিউম্যান বোন এবং জয়েন্ট মানে স্কেলিটন থেকে তোমরা যেগুলো পড়েছো সেই সব জিনিসগুলো এখানে হচ্ছে দেওয়া হবে। এই মোটামুটি বলেছে। আর এখানে বলেই দিয়েছে দেখো যে এক্সামিনার শুড সাপ্লাই দ্য মেটেরিয়াল টু দ্য স্টুডেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য লিস্ট অফ দ্য স্পেসিমেন এক্সপেরিমেন্টাল সেট আপ স্যাম্পল স্ট্রিক্টলি। তার মানে তোমাদেরকে কিছু নিয়ে যেতে হবে না, তোমরা নিয়ে যাবে ল্যাব নোটবুক,
এবং প্রজেক্ট বুক বাকি সমস্ত জিনিস তোমাকে স্কুল থেকে সাপ্লাই করা হবে। কোনো ক্ষেত্রে হয়তো স্কুল তোমাদের বলতে পারে যে তোমরা ওই স্পেসিমেনগুলো নিয়ে এসো, তোমরা কালেক্ট করে লোকাল জায়গা থেকে কালেক্ট করে পরীক্ষার হলে নিয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও দেখো আমাদের এই যে রয়েছে, যে লিস্টটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাইবার সিকিউরিটি, কেমিস্ট্রি তার প্রশ্নও রয়েছে, এখানে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্ন রয়েছে, এছাড়া কম্পিউটার সায়েন্সের প্রশ্ন আছে। তোমাদের যতগুলো ডাটা সায়েন্স বলো, যত কিছু প্রশ্ন হয়, জিওগ্রাফি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে স্যাম্পল পেপার হিসেবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মিউজিক যদি কোনো স্কুলে থাকে সেখানে মিউজিক আছে, প্রত্যেকটাই তোমরা এখানে পেয়ে যাবে। তো মূলত আমি বায়োলজিটাই তোমাদের বললাম। যদি এই পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা সোজা চলে যাবে টেলিগ্রাম চ্যানেলে, বায়োলজির যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার একটা লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের পরীক্ষা মোটামুটি কাল বা পরশু থেকেই হয়তো অনেকে শুরু হয়ে যাচ্ছে, তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে বলে আমার মনে হয়। এই ভিডিওটা তোমরা যত পারো তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো, পরীক্ষা খুব ভালো করে দিও, বেস্ট অফ লাক।